আজকে আমরা ইউনিট 4 এর লেসন 6 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 মানে অধ্যায় 4, লেসন 6 মানে পাঠ 6। পাঠের নাম হলো অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যা। সেকশন এ, লুক তাকাও, রিড দ্য নেমস মানে নামগুলি পড়ো, অব দ্য মান্থস মানে মাসের। এখানে একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে, ক্যালেন্ডার 2025 মানে বর্ষপঞ্জি 2025। এখানে 12 মাসের নাম দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইখানে SUN মানে সানডে, MON মানে মানডে, TUE মানে টুইসডে, WED মানে ওয়েন্সডে, THU মানে থার্সডে, FRI মানে ফ্রাইডে, SAT মানে স্যাটারডে। ফ্রাইডে এবং স্যাটারডে মানে শুক্রবার এবং শনিবার আমাদের ছুটি থাকে, তাই এই দিনগুলি লাল কালি দিয়ে দেয়া আছে। তারপরে দেখো গ্রামার ফোকাস মানে ব্যাকরণে আলোকপাত। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব ফর দ্য ফার্স্ট লেটার মানে প্রথম অক্ষরের জন্য, ইন দ্য নেমস অফ দ্য মান্থস মানে মাসের নামগুলির। এক্সাম্পল উদাহরণ, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর এক্সেট্রা, ইটিসি মানে এক্সেট্রা। এখানে দেখো মাসের প্রথম অক্ষর কি, বড় হাতের হবে। মার্চ মাসের প্রথম অক্ষর কি, বড় হাতের। যে কোনো মাসের প্রথম অক্ষর হবে বড় হাতের। তারপরে অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যা। বি, রিড অ্যান্ড সে পড়ো এবং বলো, এজ দ্য মান্থস কাম ওয়ান আফটার অ্যানাদার। আচ্ছা, এজ দ্য মান্থস কাম ওয়ান আফটার অ্যানাদার মানে মাসগুলি আসে একটা আরেকটার পরে। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি হলো বছরের প্রথম মাস। তারপরে ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, ফেব্রুয়ারি হলো বছরের দ্বিতীয় মাস। মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার মানে মার্চ মাস হলো বছরের তৃতীয় মাস। তারপরে এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার মানে এপ্রিল হলো বছরের চতুর্থ মাস। মে ইজ দ্য ফিফথ মান্থ অফ দ্য ইয়ার মানে মে হলো বছরের পঞ্চম মাস। জুন ইজ দ্য সিক্সথ মান্থ অফ দ্য ইয়ার মানে জুন হলো বছরের ষষ্ঠ মাস। তারপরে জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ অফ দ্য ইয়ার মানে জুলাই হলো বছরের সপ্তম মাস। তারপরে আগস্ট ইজ দ্য এইথ মান্থ অফ দ্য ইয়ার মানে আগস্ট হলো বছরের অষ্টম মাস। সেপ্টেম্বর ইজ দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার, সেপ্টেম্বর হলো বছরের নবম মাস। অক্টোবর ইজ দ্য 10th মান্থ অফ দ্য ইয়ার মানে অক্টোবর হলো বছরের দশম মাস। নভেম্বর ইজ দ্য 11th মান্থ অফ দ্য ইয়ার, নভেম্বর হলো বছরের একাদশ মাস। তারপরে ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইয়ার মানে ডিসেম্বর হলো বছরের 12তম মাস। সি, রিড মানে পড়ো, রাইট দ্য অর্ডিনাল নাম্বারস মানে সংখ্যাবাচক সংখ্যাগুলি লেখো। এইখানে এই যে দেখো এই সারিতে দেয়া আছে কার্ডিনাল নাম্বার মানে সংখ্যা অঙ্কবাচক সংখ্যা, আর অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা। এগুলা হলো এগুলা অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল সংখ্যা এগুলা, আর এগুলা হলো অর্ডিনাল নাম্বার বা ক্রমবাচক সংখ্যা। যেমন
ওয়ান ও এনি ওয়ান এগুলা কি কার্ডিনাল নাম্বার বা অঙ্কবাচক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 1 O N 1 T W 2 T H R W 3 F O U R 4 F I B E 5 S I X 6 S E B E N 7 E I G H T 8 N I N E 9 T E N 10 এগুলা হলো কার্ডিনাল নাম্বারস। হ্যাঁ, আর এই যে অর্ডিনাল নাম্বারস হলো FREST ফার্স্ট, এই যে লাস্টের ST 1ST ফার্স্ট বোঝায়, বুঝতে পারছো? সেকেন্ড, সেকেন্ড এর লাস্টের N2 এর সাথে ND দিয়ে এটা শর্ট ফর্ম বোঝায়। তারপরে থার্ড THIRD থার্ড, আর শর্ট করে লেখার জন্য 3 দিয়ে লাস্টের দুইটা সংখ্যা বসানো হয় RD থার্ড। ফোর্থ, তারপরে ফোর্থ দিয়ে কি করা হয়, লাস্টের দুইটা FOURTH, লাস্টে TH এখানে বসানো হয়। ফিফথ, একই ক্ষেত্রে লাস্টের 2 নাম্বার দিয়ে TH 5 এর সাথে TH বসানো হয়। তারপরে সিক্সথ, মানে লাস্টের 6 এর সাথে লাস্টের TH এই দুইটা বসিয়ে শর্ট ফর্মে লেখা হয়। এইরকম বাকিগুলাও। অর্ডিনাল নাম্বারস মানে ক্রমবাচক সংখ্যাগুলি। ডি, লুক এট দ্য স্কুল লাইব্রেরি মানে বিদ্যালয়ের গ্রন্থাগারের দিকে তাকাও। ফিল দ্য, এই যে গ্রন্থাগার, এই যে এটা হলো একটা গ্রন্থাগার। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অর্ডিনাল নাম্বারস মানে কি করো, সংখ্যা বা ক্রমবাচক সংখ্যা দিয়ে কি করো, খালিঘর পূরণ করো। মানে এই যে এইগুলা আছে খালিঘর, এইগুলা খালিঘর পূরণ করার জন্য বলছে। তারপরে ফলোয়িং দ্য বুক সেলফ, এই বুক সেলফের ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন, এই যে একটা করে দিছে ফার্স্ট। তারপরে এরকম তোমরা এখানে রাখবা, এই যে এই তাকে রাখবা 20, সেকেন্ড, সেকেন্ড সেলফ, এই যে সেকেন্ড লিখে সেলফ রাখবা। তারপরে এখানে লিখবা থার্ড সেলফ, তারপরে এখানে রাখবা এইটার সাথে লিখবা ফোর্থ সেলফ, তারপরে এটা হলো ফিফথ সেলফ, এইটা হলো সিক্সথ সেলফ, এখানে লিখবা সিক্সথ সেলফ, তারপরে এখানে লিখবা সেভেন্থ সেলফ, তারপরে এখানে লিখবা এইট সেলফ, তারপরে এখানে লিখবা নাইনথ সেলফ, তারপরে এখানে লিখবা 10th সেলফ। ওকে, আচ্ছা। তারপরে এইখানে একটা ইয়ে দিছে, দিয়ে ছক দিয়ে বলছে বুক নেম, এই যে বই এখানে দেওয়া আছে, যেমন এটা দেওয়া আছে এই সেলফে লিবারেশন ওয়ার বা স্বাধীনতার যুদ্ধর সবগুলা বই এই সেলফে রাখা আছে। তারপরে হেলথ কেয়ার মানে যে স্বাস্থ্যের যত্ন নেওয়া বই এই থাকে রাখা আছে। ট্রাভেল বা ভ্রমণের সব কিছু এইখানে রাখা আছে। আর্টের সকল বই এইখানে রাখা আছে। নোবেল এর সবগুলা বই এখানে রাখা আছে। রিলিজিয়ন বা ধর্মীয় যতগুলা বই আছে এগুলো এখানে রাখা আছে। তারপর সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক সকল বই এখানে রাখা আছে। তারপর পোয়েট্রি বা কবিতার সকল বই এখানে রাখা আছে। তারপরে রাইম বা ছড়ার সকল বই এখানে রাখা আছে। ফেবল বা গল্পের, এই যে ফেবল বা গল্পের সকল বই এখানে রাখা আছে। তারপরে এই যে দেখো এখানে দেওয়া আছে হেলথ কেয়ারের বই, এই যে নাইন্থ বা নবম তাকে আছে, আমরা লাগবো এখানে নাইন্থ সেলফ। তারপর লিবারেশন ওয়ার বা স্বাধীনতা যুদ্ধের, এই যে স্বাধীনতা যুদ্ধের কত তোমার টেন্থ এ ইয়ে আছে, 10th সেলফে সকল ইয়ে আছে, লিবারেশন ওয়ারের বই আছে। তারপর ট্রাভেল এর বই কত তোমার আছে 8, অষ্টম থাকে আছে, এই যে এইট। ওকে, 8 সেলফে আছে। তারপর পোয়েট্রি বা কবিতার আছে থার্ড সেলফে আছে। তারপর সায়েন্স ফিকশন আছে 4th সেলফে, এই যে 4th সেলফে আছে। নভেল আছে 6th সেলফে, এই যে নভেল আছে 6th সেলফে। তারপরে আর্ট আছে 7th সেলফে, এই যে আর্ট আছে 7th সেলফে। তারপরে রিলিজিয়ন বা ধর্মীয় ইয়ে আছে কত 5th সেলফে। তারপরে রাইম, এই যে রাইম বা ছড়া ওইগুলো আছে 2nd সেলফে।
তারপরে ফেবল বা ফেবল বা গল্পের বইগুলো আছে কোন সেলফে, ফার্স্ট সেলফে। তারপর ইতে আছে প্রজেক্ট ওয়ার্ক বা প্রকল্প। এভরি স্টুডেন্ট উইল ক্রিয়েট এ হোম লাইব্রেরি। প্রত্যেকটা ছাত্র একটা বাড়িতে লাইব্রেরি তৈরি করবে, গ্রন্থাগার তৈরি করবে। দে উইল কনসিডার দ্য এবিলিটি অফ বুক সেলফ সুইটেবল স্পেস, তারপরে সাফিসিয়েন্ট লাইট, কমফোর্টেবল সিটিং, নাম্বারিং অর্ডিনাল অফ দ্য সেলফস। মানে তারা বইয়ের তাক, উপযুক্ত স্থান, পর্যাপ্ত আলো, আরামদায়ক বসার ব্যবস্থা, সেলফের সংখ্যা এবং অর্ডিনাল এর প্রাপ্যতা বিবেচনা করবে। তারপরে দ্য স্টুডেন্ট উইল ইনভাইট, মানে প্রত্যেক স্টুডেন্ট কি করবে, নিমন্ত্রণ করবে দ্য টিচার্স, শিক্ষকদের, এবং ফ্রেন্ডস এবং বন্ধুদের, ভিজিট দ্য হোম লাইব্রেরি, কি করার জন্য, তাদের এই যে বাড়ির কি গ্রন্থাগার পরিবেশন করার জন্য। ওকে, লেটস প্র্যাকটিস, মানে চলো চর্চা করি। 1. কমপ্লিট দ্য নেম অফ দ্য মান্থস, মানে কমপ্লিট দ্য নেম অফ দ্য মান্থস মানে কি করো, ওই সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য নেম মানে নামগুলো সম্পন্ন করো, অফ দ্য মান্থস মানে মাসের। ইউজ অর্ডিনাল নাম্বার মানে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে। ইন দ্য লেফট কলাম মানে বামের কলামে 1 is done for you, একটা তোমার জন্য সম্পন্ন। এখানে অর্ডিনাল নাম্বার দেয়া আছে, একটা দেয়া আছে, বাকিগুলো আমরা করে নিছি। এই যে দেখো, আর এখানে নেম অফ দ্য মান্থ মানে মাসের নামগুলো দেয়া আছে। এইটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি এফ দেয়া ছিল না, ওইটা আমরা বসাইছি। মার্চের এম দেয়া ছিল না, ওইটা এম বসাইছি আমরা। এপ্রিলে এ দেয়া ছিল না, এ বসাইছি। মে এর এম দেয়া ছিল না, ওইটা বসাইছি। জুনের জে দেয়া ছিল না, ওইটা বসাইছি। তারপরে জুলাইয়ের জে দেয়া ছিল না, ওইটা বসাইছি। আগস্টের এ দেয়া ছিল না, ওইটা বসাইছি। সেপ্টেম্বরের এস দেয়া ছিল না, অক্টোবর এ দেয়া ছিল না, ওইগুলা তোমরা বসাবা। তারপরে জানুয়ারি হলো প্রথম মাস, বছরের প্রথম মাস, তাই ফার্স্ট দিব। আর ফেব্রুয়ারি হলো সেকেন্ড মাস বা দ্বিতীয় মাস, তাই আমরা সেকেন্ড দিব। মার্চ হলো থার্ড মাস, তারপরে এপ্রিল হলো ফোর্থ মাস, তারপরে মে হলো ফিফথ মান্থ, তারপরে জুন হলো সিক্সথ মান্থ, জুলাই হলো সেভেন্থ মান্থ, তারপরে অগস্ট হলো এইথ মান্থ, সেপ্টেম্বর হলো নাইনথ মান্থ, আর অক্টোবর হলো 10th মান্থ। ওকে, এইগুলো তোমরা সুন্দর করে কমপ্লিট করবা। তারপরে 2. রাইট দ্য শর্ট ফর্ম মানে সংক্ষিপ্ত ইয়েটা লেখো অফ দ্য অর্ডিনাল নাম্বার। কিসের? ওই যে অর্ডিনাল বা ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত ফর্মটা লেখো। ওকে, এখন সেকেন্ডের সংক্ষিপ্ত হলো 2ND। 2 দিয়ে আমরা 2 দিমু, দিয়ে তারপরে ND, এই যে লাস্টের দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যা এখানে বসাবো। তারপরে থার্ড 3 দিয়ে এই যে লাস্টের দুইটা সংখ্যা RD, ওইটা বসাবো। 8 এর কি 8 দিব প্রথমে, দিয়ে আমরা লাস্টের দুই সংখ্যা এখানে বসাবো। তারপরে 3 আছে কমপ্লিট দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ দ্য অর্ডিনাল নাম্বারস মানে মানে হলো কি ক্রমবাচক সংখ্যা দিয়ে। ওকে, ক্রমবাচক সংখ্যার সাথে। এখানে এ আছে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার মানে জানুয়ারি হলো বছরের প্রথম মাস। তারপরে মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার মানে মার্চ হলো বছরের তৃতীয় মাস। তারপর এপ্রিল ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার মানে এপ্রিল হলো বছরের চতুর্থ মাস। তারপর জুলাই ইজ দ্য সেভেন্থ মান্থ অফ দ্য ইয়ার মানে জুলাই হলো বছরের সপ্তম মাস। সেপ্টেম্বর ইজ দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার মানে সেপ্টেম্বর হলো বছরের নবম মাস। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো।
আল্লাহ হাফেজ।